25শে আগস্ট 2024 সালে। এখন আমরা আছি ইন্ডিয়ার উত্তর প্রদেশে, যেখানে জম্মু কাশ্মীর কাশ্মীরের মাঝামাঝি একটা জায়গায় পাহাড়ের এই দেশ জম্মু কাশ্মীর আসলে অত্যন্ত মনোরম দৃশ্য সম্মিলিত একটি পাহাড়ি অঞ্চল। এখানে না আসলে আসলে প্রকৃতির যে সৌন্দর্যটা বোঝা যায় না। তো এইখানে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, পবিত্র কোরআনের ভিতরে যে জায়গাটায় আমাদের ভুল হয়ে গেছে, সেই ভুলটার কারণে আমরা কিন্তু সবাই আজকে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এই সূক্ষ্ম বিষয়ে গবেষণা করে আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে সূরা নাহলের 98 নম্বর আয়াতে বলছে, যখন তুমি কোরআন স্পর্শ করবে তখন তুমি শয়তান থেকে পবিত্র হবে। শয়তান থেকে পবিত্র না হওয়ার কারণে মানুষ যখন এই কোরআন পড়তে যাচ্ছে সে অনুধাবন করতে পারছে। তার কারণ কোরআন শয়তান যখন তার অন্তরে থাকছে তখন তার অন্তর তালাবদ্ধ থাকছে। এই ব্যাপারে সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে বলছে যে ওরা তো কোরআন বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না, কারণ তাদের অন্তর থাকে তালাবদ্ধ। কারণ এই শয়তান তো অন্তরের ভিতরে চাবি মেরে দিয়েছে যে কিভাবে তুমি এই কোরআনটাকে বুঝতে পারো। আর যখনই কোনো মানুষ হচ্ছে শয়তান থেকে পবিত্র হয় তখন তার ভিতরে আর শয়তান থাকে না, তার অন্তর খোলা থাকে, দিল খোলা থাকে। হ্যাঁ, মিনহুমুল মুখলাসিন, সে যখন দিল খোলা থাকে তখন সে বিষয়টা বুঝতে পারে। এই শয়তান থেকে পবিত্র হওয়ার একটা মাত্র উপায় হচ্ছে, মানুষ যখন শয়তান সংশ্লিষ্ট থাকে, ওই মানুষ যখন তার আত্মসমর্পণ করে, গুরুর হাত, রসুলের হাত, আল্লাহর হাত, ওই হাতে বায়াত হওয়ার সময় যখন আত্মসমর্পণ করে সেজদা দেয়, তখন শয়তান বলবে যে না, আমি তখনই আদমকে সেজদা করিনি, এখন আমি জুয়েলের সাথে থেকে কেনই সেজদা করবো। তখন জুয়েলের অন্তর থেকে ওই শয়তানটা বেরিয়ে চলে যায়, তার অন্তর পবিত্র হয়ে যায়, তার দিল খোলা হয়ে যায়। এই জন্য সূরা হিজরের 41 নম্বর আয়াতে বলছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমি তো তাদের সকলকেই আমি পথভ্রষ্ট করবো, একমাত্র মুখলাসিন দিল খোলা ব্যতীত। আর যাদের দিল খোলা আছে তাদের অন্তরে কোরআনের বিষয়ে প্রবেশ করছে, আর যারা আদম কবে সেজদাকারী নয় তাদের অন্তর তালাবদ্ধ থাকে। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে বলছে। এই জন্য বর্তমান প্রচলিত সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, কোরআন তাদের ভালো লাগে না, কোরআনের বাইরে হাদিস তাদের ভালো লাগে। এই ব্যাপারে সূরা মুহাম্মদের 26 নম্বর আয়াতে বলছে, যাদের কোরআন অপছন্দ, হ্যাঁ, তাদেরকে কিন্তু এই বিষয়গুলো বোঝানো যাচ্ছে না। আদম কবি সেজদার পথে না এসে যারা এরকম হাদিসের অনুসরণ করছে, তারা কোরআন অপছন্দ করছে, তাদের অন্তরে শয়তান থাকার কারণে শয়তান তালাবদ্ধ করে রেখেছে, কোরআন বুঝতে পারছে না। আর যারা আদম কবি সেজদা করে, রসুলের কাছে বায়াত গ্রহণ করে আদম কবি সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়ে কোরআন অনুধাবন করছে, তাদের অন্তর দিল খোলা হয়ে গেছে, মুখলাসিন, তারা মুখলাসিন হয়ে গেছে। তাদের কোরআনই একমাত্র পছন্দ, আর অন্য কোনো কিছু তাদের কাছে পছন্দ নয়। তাই আমি বিশ্বের সকল মানুষকে ভারতের এই জম্মু কাশ্মীরের মাঝখানে এই পাহাড়ের পাদদেশে পৃথিবীর সৌন্দর্যের একটা নীলাভূমির স্তরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে পবিত্র কোরআন মোতাবেক বিধান ফয়সালা দেওয়ার আহ্বান করি। কারণ কোরআন মোতাবেক যারা বিধান ফয়সালা করে না, তারা জালেম ফাঁসে খাবে। সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াত। তো আমার এ ব্যাপারে অনেক ভিডিও আছে, অনেক বিষয় আছে। ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে বই থেকে বিষয়ভিত্তিক আলোচনা নামের বইটা পাবেন। পৃথিবীর সকল মানুষকে দিল খোলা অবস্থায় আসার আহ্বান করে আমার কথা শেষ করছি।